5ই ফেব্রুয়ারি দুপুরবেলাতে রেডি হয়ে গিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়ব ভাতারের উদ্দেশ্যে। কেননা ভাতারে সরস্বতী পুজো উপলক্ষে 7 দিন ব্যাপী যেই প্রোগ্রামটা হচ্ছিল সেখানে আমাদের আজকে ইনভাইট ছিল। আমাদেরকে ইনভাইট করেছিল মিশকিন্দা। তো আমরা তার জন্য রওনা হয়ে গেছি ভাতারের উদ্দেশ্যে। এখন অনেকেই ভাববে তুমি একা কেন, পায়েল কোথায়? পায়েলকে তো দেখলাম না। দাঁড়াও, তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। পায়েল সকালবেলাতেই চলে গিয়েছিল ওর মাসির বাড়িতে, আর ওর মাসির বাড়ি হচ্ছে ভাতারের আগের গ্রামটাতে। তো সেক্ষেত্রে আমরা বিকেলবেলাতে গিয়ে পায়েলের জন্য ওয়েট করছিলাম। তো তারপরে আমরা মেলার মাঠে ঢুকে পড়েছিলাম, দুজনে একসাথে গিয়েছিলাম। তো মেলার মাঠে গিয়ে কী করলাম তোমরাই দেখে নাও। এসেই আগে আকিতার সাথে দেখা তুমি কিছু করো বাবা, আমাকে স্টেজে বসালাইবে, তুমি কিছু করো। আমাদের পরিচয় করি মান্টে পায়ের সঙ্গে হরিওয়ালা আত্মা, ওরা সবসময় একসঙ্গে থাকে, একসঙ্গে ভিডিও করে। ওদের জন্য হাত তালি হবে না? বেশ, ওদের কাছে আমরা 2-4 কথা শুনে নেবো, তারপর আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, এবং তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি আমি। তো যতটুকু পেয়েছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, এইটুকুই বলার। আর আমাদেরকে ইনভাইট করেছিল মিশকিন্দা, তার জন্য মিশকিন্দাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ছবিটা তুলবো দাদা। এটা আমাদের ক্লাব থেকে একটা ছোট্ট দুটো ট্রফি দিয়েছে, আর আমাদের একটা ক্লাবের স্মৃতি। এটা আমাদের ক্লাবের স্মৃতি। সত্যি কথা বলতে কি জানো তো, আমি এরকম অনুষ্ঠানে আগে কোনোদিনও যাইনি। আমি এই ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো প্রচণ্ড নার্ভাস ছিলাম। তারপর যখন আমাকে বলল যে তুমি কিছু বলো, আমি সত্যি কিছু ভেবে পাচ্ছিলাম না যে কি বলবো। তাও বলে দিলাম যা মনে আসলো। তো তারপরে আমরা এখানে সবার সাথে সেলফি তুলে নিলাম। সেলফি টেলফি সব তোলার পরে তারপরে তার মাঝে আমরা মেলাটাও ঘুরে নিয়েছিলাম। তো সেখানে তোমাদের ক্লিপটা দেওয়া হয়নি। তো সবাই আমরা সেলফি তুলে সবার সাথে পরিচয় করে দেন আমাদেরকে দেখো কি কি দিয়েছে। আমি নেক্সট ক্লিপে তোমাদেরকে দেখাচ্ছি আমাদেরকে কি দিয়েছে। আর সত্যি তোমাদের কাছ থেকে যে এতটা ভালোবাসা পাবো সত্যি ভাবিনি আমি কোনোদিনও, যে আজকে তোমাদের জন্য আমি এই জায়গাতে থাকতে পারবো। সত্যি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে হয়তো কোনোদিনও এই জায়গাটাতে পৌঁছাতে পারবো না। আর মেলাতে এত ভিড় ছিল, তোমরাই দেখে নাও। দেন তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু আমাদের বাড়িটা কাটোয়াতে। ওখান থেকে